ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপ আমেরিকা। এতে উজাড় হচ্ছে হাজার হাজার কিলোমিটার বনভূমি। ফলে ভয়াবহ বিপর্যয়ে দেশগুলোর বন সম্পদ, অবকাঠামো, কৃষি ও পর্যটন খাত। বিশেষজ্ঞদের ধারণা, চলতি বছর সমন্বিত ক্ষতি ছাড়তে পারে কয়েক বিলিয়ন ডলারের ঘর। নুজহাত রাহনুমা জানাচ্ছেন বিস্তারিত। জলবায়ু পরিবর্তন, শুষ্ক আবহাওয়া ও তীব্র গরমে সৃষ্ট দাবানলে পুড়ছে ইউরোপ আমেরিকা। আগুন ছড়িয়ে পড়েছে ফ্রান্স, স্পেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের হাজার হাজার বর্গ কিলোমিটার বনভূমি জুড়ে। ফলে ভয়াবহ ধ্বংসের মুখে কৃষি ও পর্যটন খাত। এর মধ্যে ক্ষতি ছাড়িয়েছে কয়েক বিলিয়ন ডলার। ফ্রান্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বোর্দো, জিরন্দ ও লন্ড শহরের বড় অংশ এখনও আগুনে পুড়ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর দাবানলে পড়েছে 1160 বর্গ কিলোমিটারের বেশি জায়গা। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট সার্ভিস বলছে, তীব্র তাপপ্রবাহ এবং শুষ্ক আবহাওয়ায় দাবানল আরও শক্তিশালী হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে এখন পর্যন্ত দেশটিতে ক্ষতি হয়েছে $9.5 বিলিয়ন। স্পেনের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানলে বাগে আনতে মাদ্রিদ, আভিলা এবং টোলেডোতে এখনও কাজ করছেন শত শত দমকল কর্মী। আগুন নেভাতে এখন পর্যন্ত $4.5 বিলিয়ন খরচ করেছে দেশটির সরকার। পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এরই মধ্যে পড়েছে 1530 বর্গ কিলোমিটার জায়গা। এতে শুধু বনভূমি ধ্বংসেই ক্ষতি $3.5 মিলিয়ন। একাধিক দাবানল সচল রয়েছে যুক্তরাষ্ট্রের ওরেগন ও ক্যালিফোর্নিয়া রাজ্যেও। দুই অঞ্চলে পুড়ে গেছে প্রায় 330 বর্গ কিলোমিটার বনভূমি, যেখানে সমন্বিত ক্ষতি ছাড়াতে পারে $8 বিলিয়ন। অন্যদিকে দাবানলে পুড়ছে কানাডাও। বর্তমানে দেশটিতে সক্রিয় 796টি দাবানল। এতে চলতি বছর পুড়ে যায় 14,000 বর্গ কিলোমিটার বনভূমি, যাতে ক্ষতি হতে পারে $7.5 বিলিয়ন। নুজহাত রাহনুমা, 71।